গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন সনপ্রয়াগ থেকে বেরিয়েছি। তো এই যে দেখো সনপ্রয়াগ সকালবেলা প্রচুর গাড়ি আছে। এখান থেকে সবাইকে গাড়ি ধরতে হবে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড বেশি না, 5 কিলোমিটার মাত্র। এই যে দেখো প্রচুর গাড়ি আছে এখানে। তো এখান থেকে আমরা গাড়ি নিয়ে নেব 5 কিলোমিটার, তারপর ওইখান থেকে ট্রেকিং শুরু করব। ঘোড়া আছে, এখান থেকে ঘোড়া নিতে পারবেন আপনারা। সামনে গাড়ি রাখা আছে, তো ওইখান থেকে আমরা গাড়ি করে যাব। এখন কিন্তু বাজে ভোর 5:30। তো এখন আমরা রওনা দিয়েছি। আর এইদিকে দেখো কালকে সন্ধ্যাবেলা আমরা এসে এখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে দেখো নদী বয়ে যাচ্ছে। আর এদিকে আমরা বেশি দেরি করিনি, গাড়ি পেয়ে গেছে, গাড়িতে উঠেও গেছি। আর এই যে দেখো যেতে যেতে একটা ঝর্ণা পেয়ে গেলাম। আর এই যে দেখো রাস্তা, এত খারাপ রাস্তা, মানে কি বলবো, প্রচণ্ড ভয় লাগছিল। শুধু ভগবানকে ডেকে ডেকে আমরা এই জায়গাটা মানে পের হয়েছে। হয়তো এখানকার ড্রাইভারের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা প্রচণ্ড ভয় পেয়েছি। এখানে নাকি সব সময় ল্যান্ডস্লাইড হয়, যার কারণে এত ভয় লাগছিল। তো তবুও কিছু করার নেই, যেতে তো হবে, তাই না? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আমরা এখন চলে এসেছি গৌরীকুণ্ডে। আর এই যে দেখো গাড়ি আছে, দাঁড়িয়ে আছে এই যে গাড়ি। তো আমাদেরকে এখন রান্না হয়েছে। তো এখান থেকেই আমরা হাঁটা শুরু করবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন রাস্তাটা ট্রেকিং করা শুরু করব। তো এখান থেকে আমাদের হাঁটা শুরু। সামনে গৌরীকুণ্ড থেকে একটু রেস্ট করে তারপর আমরা যাব উপরে রাস্তা। এই যে এই জায়গা দিয়ে আমরা যাব। আমরা এখন অনেক নিচে আছি, ঘুরে 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 উপরে উঠবো। আর তো তোমরাও চলো দেখো। আর উপরে দেখো রৌদ্র, আর এখানে কি ঠান্ডা। এই যে দেখো আমরা ঘুরে ঘুরে ওই উপর দিয়ে যাব অনেক জায়গা। আর এখনো না পারবো, এখনো গৌরীকুণ্ড পুরোপুরি যাইনি। এখনোই আমার কষ্ট হচ্ছে, বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমরা একদম গৌরীকুণ্ডে এসে পৌঁছে গেছি। আর সামান্য জায়গা যাবো। আর এখানে দেখো এত ভিড় দেখছো যে, এরা এখানে এই ঘোড়া মানে ভাড়া করা হয় আর কি। যারা হেঁটে যেতে পারবে না তারা ঘোড়া নিয়ে যাবে, তাই এখানে অনেক লোক আছে, হ্যাঁ, ঘোড়ার মালিক যাদেরকে বলা হয়। তো ওনারা সবাইকে জিজ্ঞেস করছে ঘোড়া নেবে কিনা। তো আমরা যেহেতু হেঁটে যাব, আমরা ওই দিকটাতে যাইনি। তো আমরা এদিকে রওনা দিয়ে দিয়েছি। সামনে গেলেই গৌরীকুণ্ড। এই যে দেখো রাস্তাটা, মানে পুরাটা রাস্তা না শুধু জল আর জল। তবে একটা জিনিস ভালো লাগে, প্রত্যেকটা জায়গাতেই ওরা ক্লিন করে, মানে দেখবে সামনে গেলেই ক্লিন করছে একজন দাদা। আর এদিকে দেখো নদী বয়ে যাচ্ছে, মানে যেদিকেই যাচ্ছে শুধু জলের শব্দ, দারুণ লাগছিল। আর সামনে বাথরুম আছে, যদি চাও তোমরা এখানে বাথরুম করে তারপর তোমরা যেতে পারবে। তবে কেদারনাথ যাওয়ার জন্য মানে বাথরুমের কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা স্পটে বাথরুম আছে। প্লাস যদি কারোর মানে অসুস্থতা বোধ হয় বা হেলথ চেক আপ করতে চাও, প্রেশার চেক আপ করতে চাও, তো তোমরা সবাই করতে পারবে, এইটার কোনো টেনশন নেই। প্রত্যেকটা স্পটে হেলথ সেন্টার আছে। আর আমরা তো গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। আর এখানে সবাই ফ্রেশ হয়ে স্নান টান সেরে তারপর ট্রেকিং শুরু করবে। তো আমরা স্নান করিনি, শুধু আমাদের সাথে দাদা স্নান করেছিল, আর আমরা কেউ স্নান করিনি। তো দারুণ লাগছিল। এখান থেকে আমরা জল ছিটা স্নান করা। এখানে একটু সমস্যাও হচ্ছে, দেখতেই পাচ্ছ, মহিলারা স্নান করছে বা পুরুষ লোকের সাথে সবাই স্নান করছে, যার জন্য একটু প্রবলেমই হচ্ছে। আর এইদিকে রাস্তাটা দেখো কতটুকু খতরনাক জায়গা। মানে আমার মনে হয় যে মানে কেদারনাথ যেতে গিয়ে যতটুক রাস্তা আছে, মানে সব থেকে খতরনাক জায়গা এইটা। আর বিশেষ করে যদি কেউ ঘোড়া দিয়ে যায়, মানে প্রচণ্ড ভয় লাগবে, প্রচণ্ড। এই জায়গাটা এত খতরনাক, মানে আমার প্রচণ্ড ভয় লাগছিল, যেতেও ভয় করেছে, আসতেও ভয় করেছে। আর এই যে দেখো সামনে অনেক ঘোড়া রাখা আছে, এইখান থেকে সবাই ঘোড়া চাইলে নিতে পারবে। আর সবাই একটা কাজ করবে, আগে থেকেই শো কাভারটা পরে আসবে। আমরা কিন্তু আগে থেকে শো কাভার পরিনি, মানে জুতার মধ্যে অনেকটা ময়লা লেগে গেছিলো। তো আমরা এখানে এসে বসে তারপর শো কাভারটা পরে নিলাম। আর ওই যে দেখো আমরা অনেকটা নিচ থেকে উপরে চলে আসছি, ওই যে দেখো। আর রাস্তার ধারে না মানে প্রত্যেকটা জায়গাতেই দেখা গেছে যে মানে নদী বয়ে যাচ্ছে। তো এইটা বেশ দারুণ লেগেছে।
কারণ যেহেতু নদীর মধ্যে পাথর আছে যার জন্য তো জলের মানে স্রোতটাও অন্যরকম, প্লাস আলাদা একটা শব্দ আছে, যার জন্য বেশ দারুণ লাগছিল। তো আরেকটা অ্যাডভাইস দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা কেউ যেতে চাও আগস্ট সেপ্টেম্বর মাসটা তোমরা চয়েস করো, কারণ ওই টাইমটাতে গেলে মানে দারুণ লাগবে। বেশ ওয়েদারটা এত খারাপ থাকে না, বেশ ভালোই ওয়েদার থাকে। তো আমরা তো আগস্ট মাসে গিয়েছিলাম। এই দেখো, এদিক দিয়ে গিয়ে ওই সামনে রাস্তা, অনেক উপরে উঠতে হবে। তো কত দূর যেতে পারবো আমরা সেটা বুঝতে পারছি না। আমার সঙ্গে আছে বুবু, ও তো 1 কিলোমিটার হাঁটতেই ওর মুখ প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর একটা জিনিস, সবাই শ্বাস ফুলবে, বাড়ি থেকে নিয়ে আসতে পারলে খুব ভালো হয়। একটা জিনিস তা হলো কর্পূর, কারণ যত উপরে উঠবে তত শ্বাস ফুলবে, তখন কর্পূরের খুব প্রয়োজন হয়। যে দেখো এটা কিসের গেট আমি নিজেও জানি না, তো এটাই মনে হয় সম্ভবত এখানে লেখা আছে গেটওয়ে এট গৌরীকুণ্ড। দেখো সবাই কষ্ট করে আসছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এখন তো রৌদ্র উঠে গেছে, আর এদিকে মানে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো অনেকক্ষণ বসেছিল, তো এখন উঠে আসছে। এখনও আমরা 1 কিলোমিটার যাইনি, এত কষ্ট হচ্ছে। বেজে গেছে প্রায় 8:30। কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই, এত উঁচা জায়গা, কষ্ট তো হবেই। তোমরা আসলে শীতের দিনেই আসো, প্রচণ্ড রৌদ্র, আর যত উপর যাচ্ছে রৌদ্র বাড়ছে আর খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি, এখানে অনেক মানুষ ঘোরা দিয়ে আসে, কিন্তু যেটা আমি আমার মতে এটা কোনোদিনও ঠিক না। তুমি কেদারনাথ দর্শন করতে আসলে আর একটা প্রাণীকে এত কষ্ট দিয়ে, তুমি নিজের হাতে তোমার পায়ে ব্যথা হয়, কিন্তু একটা প্রাণীর যে কষ্ট হয় সেটা তোমরা বুঝো না। আর এই যে ঘোড়া দিয়ে তোমরা যাবে, সেটার জন্য তোমরা টাকা কাকে দেবে? ঘোড়ার মালিককে দেবে। তাতে ঘোড়ার কি, ঘোড়া তো কষ্ট পাচ্ছেই। যদি বাস্কেট নাও তাহলে ঠিক আছে, কিন্তু এবার ঘোড়াকে কষ্ট দিয়ে যাওয়া তো ঠিক না। হঠাৎ করে দেখতে পেলাম চশমা বানানোর পুরো ক্লিয়ার আসছে না, অনেক দূর থেকে আমি ভিডিওটা করছি। এখান থেকে আরও 15 কিলোমিটার বাকি আছে কেদারনাথের মন্দিরে যেতে। আর আমাদের তো এখান থেকে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, মুখের অবস্থা দেখো বন্ধুরা, কালো কালো হয়ে যাচ্ছে। আর একটা জিনিস খুব ভালো যে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। অন্যদিন একটু বৃষ্টি থাকে, একটু পরে বৃষ্টি আসে, আবার একটু পরে রৌদ্র থাকে, কিন্তু আজকের ওয়েদারটা এমন নয়। আজকের ওয়েদারটা স্টেবল। রৌদ্র, এই দেখো রৌদ্র। তো আমরা তো অনেক উপরে উঠে গিয়েছি, আর জানি না কতক্ষণ লাগবে। আরো 15 কিলোমিটার বাকি। আরো 15 কিলোমিটার বাকি। অনেক মানুষ আসছে বাইরে থেকে, অনেক। একা যদি 15 কিলোমিটার যেতে হয় তাহলে তো কষ্ট হয়ে যেত, কিন্তু এত লোক আশেপাশে আসছে, সবাই মোটিভেট করছে। বসে থাকলে সবাই এসে বলছে যে চলো। তো এইভাবে মানে সবাই মোটিভেশন দিচ্ছে, যার কারণে কি হচ্ছে যে এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি। এখন যদি মহাদেবজির কৃপা থাকে আমাদের উপর, তাহলে পৌঁছে যাব। এখন 9:30 বাজে, আরো 15 কিলোমিটার বাকি। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর। আমাদের থেকে এদের আরো বেশি কষ্ট, অনেক জিনিস নিয়ে নিয়ে ওরা যাচ্ছে। তো এটা দৌড়েই মাইক গো, তুমি দেখাই গো, বহুত ভয় লাগে ঘোরা। এই যে দেখো অনেক দূর আসার পর এখানে কিছু খাওয়ার দোকান পেলাম। এখানে ফল টল সব আছে, আরও 14 কিলোমিটার দূরে। তো আমি 3x ভিডিও করছি, যার কারণে কাছে দেখাচ্ছে। তো অনেক দূরে বরফ দেখা যাচ্ছে, ওইটাতে যাব আমরা। তো আমরা ভেবেছি হয়তো বা বরফ দেখতে পারবো না, যাই হোক বরফ দেখেছি, মনে অনেক খুশি লাগছে। এখন দেখো অনেক দূরে, অনেক দূরে আমি জুম করেছি, যার কারণে দেখা গিয়েছে। এই যে উপরে আস্তে আস্তে একটা মন্দির পেলাম, অনেক উঁচাতে আছি আমরা, অনেক উপরে, অনেক অনেক। এই যে দেখো, তো এখানে দাঁড়িয়ে ঠাকুরকে একটু নমস্কার করে এখন আবার আমরা চলে যাব। অনেক উপরে উঠতে হবে। এই যে দেখো, এই সিঁড়ি দিয়ে গিয়ে ওই দেখো কত উপরে, অনেক উপরে উঠতে হবে, অনেক অনেক।
আমি কেদারনাথের পুরো ভিডিওটাই আপলোড করব, কিন্তু আমরা যেহেতু ভোরবেলা রওনা দিয়েছি আর পরের দিন গিয়ে পৌঁছেছি, তো যার জন্য ভিডিও অনেক লম্বা, তাই আমি ভিডিওগুলোকে এডিট করে ছোট ছোট করে পোস্ট করছি। তোমরা পুরো ভিডিও দেখো। আমি একদম পুরোটা রাস্তায় আমি ভিডিও করেছি, যার কারণে অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট পার্টে আমি আবার বাকিটা দিচ্ছি।